কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি ভিডিও দিতে চলেছি। একটা কথা বলি, দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ধৈর্যের সীমা আছে, তাই না? তো মঙ্গলা মা হঠাৎ কেন এত রেগে গেল? দেখো, প্রত্যেকটা দিন, শুধু সোমবার দিন তার মন্দিরটা বন্ধ থাকে, কিন্তু প্রত্যেকটা দিন তার মন্দিরে এত ভিড়। একটা মানুষ, দেখো কি বলবো তোমাদেরকে, আমাদেরও দেখবে সংসার জীবনে একটা অধৈর্য এসে যায়, যে কখনো কখনো মনে হয় কি যে আজকে আর কিছু করতে ভালো লাগছে না, একটু শুয়েই থাকি, এরকম মনে হয়। তো মঙ্গলা মা ততটা নয়। দেখো, একটা মন্দিরে যদি প্রত্যেকটা দিন এত মানুষের ভিড়, মানে দিনের দিন এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় পুরো উপচে পড়ছে। মানে যারা তোমরা ভিডিওগুলো দেখো তারা জানো যে কি হারে মন্দিরে ভিড় হচ্ছে ভক্তদের। সেই ভিড় কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। মায়ের মন্দিরে যে মালা, তোমরা মালাগুলো দেখলেই বুঝতে পারবে যে কত মানে ভক্তরা আসছে মায়ের মালা নিয়ে, সে কোথায় যে মালা দেবে বুঝতে পারছে না মা। সে মায়ের গলায় তো মালা ভর্তি, ঘর থেকে শুরু করে আরো যা যা আছে, আরো যা যেগুলোতে পরানো যায় সেগুলোতে তো পরে পরিপূর্ণ করে রেখেছে। কিন্তু মা সেদিন এত ভক্ত হয়েছিল সেদিন, এত ভক্তের ভিড় হয়েছিল যে মা কোনো মতেই তাদেরকে সামাল দিতে পারছে না। আর একটা কথা হচ্ছে, মা যখন মন্দিরে ঢোকে তখন মা অনেকবারই বলেন যে আমাকে কেউ নমস্কার করবে না, আমাকে কেউ ছোবে না, আমি মন্দিরে পুজো করব, তারপরে কাজ করব। কিন্তু ভক্তদের তো কোনো কথাই তারা শুনতে চায় না, কারণ কি, তারা মাকে দেখে উথালা হয়ে যায়। সবাই চায় যে আমি আগে যাব, আমি আগে যাব, আর আমি আগে কাজ, মানে মায়ের কাছে যাব, আর আগে গিয়ে আমি সেই কাজটা, আমার কাজটা আমি আগে সম্পন্ন করে নেব। সবাই চায় যে মাকে যখন সামনে পেয়েছি মায়ের গলায় একটা মালা পরিয়ে দিই, মা যতই বারণ করুক। কিন্তু না, এগুলো করা ঠিক নয়। দেখো, সব কিছু জিনিসেরই একটা নিয়ম শৃঙ্খলা আছে। আমরা কি ডাক্তারখানায় যাই, কি হসপিটালে যাই, যেখানেই যাই, কি রেশন দোকানে যাই, কি যেখানে তুমি বলবে, বাজারে বাজার করতে গেলেও দেখবে অনেক সময় মাছ মাংসের দোকানে লাইন পড়ে যায়, তাই না? সেরকম বড় বড় মাংসের দোকানে গেলে লাইন দিয়ে নিতে হয়, মাছের দোকানে গেলে লাইন দিয়ে নিতে হয়, রেশন দোকানে গেলে লাইন দিয়ে নিতে হয়। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। মায়ের মন্দিরেও কিন্তু কিছু কিছু নিয়ম আছে। মা সরি মা সবসময় বলেন যে মন্দিরে সবাই একবারে এসে হুমড়ি খেয়ে মন্দিরের মধ্যে কেউ ঢুকবে না। দেখো, আমরা কে কোন প্রান্ত থেকে আসি, ধরো আমি মন্দিরে যাচ্ছি, আমি স্নান করে পরিষ্কার জামা কাপড় পরেই সবাই যায়, কিন্তু আমরা কোথা থেকে যাচ্ছি, আমরা বাসে করে যাচ্ছি, কেউ ট্রেনে করে যাচ্ছি, কেউ ট্যাক্সিতে যাচ্ছি, যে কোনোভাবেই কিন্তু আমাদের মানুষের সঙ্গে টাচ থাকে, তাই না? তো সেই রকম ভাবে কিন্তু আমাদের এইরকম ভাবে কিন্তু আমরা রাস্তাঘাট থেকে যেহেতু যাই, সেহেতু কিন্তু মঙ্গলা মা তাই বলেন যে আমাকে কেউ আগে পুজো দেওয়ার আগে ধরবে না বা ছোবে না। এটা করাও উচিত নয় আমার মনে হয়, কিন্তু কথা তো কেউই শোনে না। ওই যে বললাম, সবাই চায় যে মায়ের কৃপা আমার প্রতি আগে হোক। তো মায়ের মন্দিরে কিছু নিয়ম আছে। মা নিজেই বলেছেন যে পুজোর আগে আমাকে কেউ ধরবে না বা আমি পুজোটা করে নিই। তারপর মা আরও বলেছে যে মা আমার মন্দিরে বয়স্ক এবং বাচ্চাদেরকে, যারা বেশি অসুস্থ, বয়স্ক এবং ছোট বাচ্চা, তাদেরকে আমি আগে দেব, তারপরে অন্যান্যদের সবাইকে লাইন করে মা তার কৃপা নিতে বলেছে বা সেবা নিতে বলেছে। কিন্তু সে তো কেউই কথা শোনে না। এত ভিড়, এত ভিড়, এত ভিড় হয়েছে সেই মন্দিরে, সেই মনে হচ্ছে বাইরের মানুষ সব ঠেলে একদম মায়ের যে, মানে কৃষ্ণকালী মা, তার ভেতরে ঢুকে, মন্দিরের ভেতরে ঢুকে মায়ের কাছে অত পর্যন্ত চলে এসেছে। সেই সময় মা আর মাথা ঠিক রাখতে পারেনি। মা তখন বলছে যে যা, মানে ভক্তদেরকে এরকম ঠেলে দিয়ে বলছে যে আজকে আমি কাউকে দেখবই না। অনেক ডাক্তারখানাতেও দেখবে এরকম হয়, যখন নাকি মানে ভক্তরাও ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, কারণ এত ভিড়। ধরো কোনো কোনো দিন ভীষণ ভিড় হয়,
আবার মাও তো একজন মানুষ, তারও তো একটা মানে শরীর বলে জিনিস আছে। সে দেখো সারা দিন ধরে এই কাজই করে চলেছে, 5টা পর্যন্ত ত্রিশূল মানে সূর্য ডোবার আগ পর্যন্ত ত্রিশূল কাজ করে। তারপরেও কিন্তু মা যদি কোনো ভক্ত আসে, মা কিন্তু তাকে হাত বুলিয়ে দেয় বা দেখে দেয় ত্রিশূল ছাড়াও। তাহলে সে কিন্তু কোনো ভক্তকে কখনো মানে বলে না যে না আমার টাইম হয়ে গেছে, আমি আর দেখবো না, তোমরা বাড়ি ফিরে যাও। মা কখনো কোনো ভক্তদেরকে ফেরান না। তাই আমি বলি যে প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের সীমা আছে। মা কিন্তু সেদিন তাই অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হয়ে গেছে বলতে যে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা, আর আমি দেখেছি ভিডিওতে এক একজন আছে ভীষণ চিৎকার চেঁচামেচি করে। একটা মায়ের মন্দিরে গিয়ে, আমার তো কোনো মন্দিরে গেলে চুপ করে বসে থাকতে ইচ্ছা করে, শুধু শুধু মায়ের দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছা করে। কিন্তু অনেকে আছে দেখবে যারা ভীষণ হট্টগোল করে, চেঁচামেচি করে। আরে মায়ের মন্দির তো একটা মানে কি বলবো, ওখানে তো একটা নীরবতা করার জায়গা, চুপ করে বসে ধ্যান করতে হয়। মা যখন পুজো করেন চুপ করে বসে যদি সবাই একটু মায়ের পুজো দেখেন, তাতে তো ভালো লাগে, বেশ মনটা শান্ত লাগে। কিন্তু কে কার কথা শোনে? সবাই আর কি, আসলে মানুষ আসেও অনেক দূর দূরান্ত থেকে। তবু আমি ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা এত অধৈর্য হবেন না। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই লাইন করে, আর যারা একটু বয়স্ক আছে, বাচ্চা আছে, মা যেই নিয়মটা করেছে তাদেরকে আগে দেওয়া, সেই রকম ভাবেই আপনারা প্রত্যেকেই মায়ের কৃপা নেবেন, মায়ের মানে সেবা নেবেন। কিন্তু একটু সুস্থভাবে লাইন করে মাকেও একটু সাহায্য করবেন, যাতে মারও তো একটা শরীর বলুন, সারা দিন ধরে একই কাজ করে চলেছে, তারও তো একটু কখনো কিন্তু দেখবেন কখনো তার মুখে হাসি বন্ধ হয় না। এত সুন্দর সে তার মুখের হাসি আর সাজ, আমার তো ভীষণ ভালো লাগে। তো আপনারা তাকে সাহায্য করুন, আপনারা তাকে আরও হেল্প করুন। আমি দেখেছি অনেক ভক্তরা মালা তুলে তুলে মায়ের হাতে হাতে দিয়ে দেয়, মায়ের গলার মালাগুলো গলা থেকে খুলে বাইরে রাখে। এত মালা হয়ে যায় মা আর মানে নিতে পারে না, তখন মা বলে আমার গলা থেকে মালাগুলো একটু খুলে দাও, খুলে দেয়। মায়ের মিষ্টির প্যাকেটগুলো সব এক জায়গায় করে, অনেক ভক্তদের কাজ করে। তো এরকম প্রত্যেকটা ভক্তরই উচিত যে মাকে একটু সাহায্য করা, আর সবাই চুপচাপ করে বসে পুজোটা দেখা। তারপরে যার যা কাজ আছে মা মানে ত্রিশূল ছোঁয়ানো, বা মা বলেন যে তুই যে মনস্কামনা নিয়ে আসবি, আমি যদি ত্রিশূল ছোঁয়াই সেই মনস্কামনাই তোর পূর্ণ হবে। তার জন্য তো ধৈর্য ধরতে হবে, তাই না? তাহলে আমি সেটাই ভক্তদের উদ্দেশ্যে বলবো যে মাকে বেশি কেউ উত্তেজিত করবেন না। আপনারা সবাই সুস্থভাবে নীরবতাভাবে প্রথমে পুজো দেখুন, তারপরে কি করুন, সবাই লাইন দিয়ে যে যার সমস্যার সমাধান করুন। এই কারণেই কিন্তু মা সেদিন বলছে, আমি বারবার বলছি, মা এরকম করে বলছে একদম চুপ। অনেক ভক্তরা বলছে মা সেদিন দিদিমণি হয়ে গেছিল। সবাই মাকে বলছে মা এত রেগে গেছে, বলছে চুপ, আজকে আমি কোনো কাজই করব না। তো এরকম কিন্তু তবু কিন্তু ভক্তদের কোনো বিরক্ত নেই। ভক্তরা মাকে ধরে জড়িয়ে ধরে বলছে না মা আমাদের ভুল হয়েছে। মাকে আবার মা বলছে তাহলে ভক্তরা আমাকে কত ভালোবাসে। কিন্তু মা তোমার উদ্দেশ্যও বলি, তোমাকেও ভক্তরা অনেক ভালোবাসে। আর তুমি ভক্তদের তো সর্বদাই সবসময় মঙ্গল করো, তোমাকে তো ভালোবাসতেই হবে। এই কারণেই মা এত রেগে গিয়েছিল। তাই আমি সবাইকে আবার বারবার বলছি যে আপনারা লাইনভাবে সুস্থভাবে ওখানে একটা নিজেরাই নিজেদের মধ্যে লাইন করে সুস্থভাবে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, কাজটাও তাড়াতাড়ি হবে, আর ভক্তি শ্রদ্ধা মায়ের প্রতি আরও বেড়ে যাবে। নিজেদের নিয়ম শৃঙ্খলা নিজেরাই তৈরি করুন। দেখুন কালকেই আমি গেছি নৈহাটি কালী মন্দিরে, মানে বড় মার কাছে। তো সেই বড় মার ওখানে গিয়ে দেখছি বাপরে বাপ কত লাইন, কি যেমন রোদ, পুরো মেন রোডের ওপরে রাস্তা, রোডের ওপর রাস্তা বলছি, রোডের ওপরে এই লাইনটা। তো সেখানে এত লোক আর এত ভিড়, মানে বলার মতন না। আমার দিদিরা আগে গেছে, ওরা বলছে কোনোদিন এত ভিড় দেখিনি। কেন, হয়তো অমাবস্যার পরে মন্দির খুলেছে, বেশ কদিন হয়েছে তার জন্য, বা
রবিবার ছুটির দিন তার জন্য দেয় না, কিন্তু আমাদের মনে কিন্তু এতটুকু অধৈর্য ছিল না, আমরা কিন্তু সেই লাইন দিয়ে সুস্থভাবেই কিন্তু মন্দিরে প্রবেশ করেছি। তো সব ভক্তরা সমান নয়, কিছু কিছু মানুষ আছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, বুঝি, কিন্তু দেখো মাকেও একটু তোমরা সাহায্য করো। মারও তো একটা তার শরীর, সে দেখো সারা সকাল থেকে একেবারে মন্দির খোলে আসে 5টা পর্যন্ত, বলো তার শরীরটাও তো আমাদেরকে ভাবতে হবে। তাই সেই কারণেই মা এত রেগে গিয়েছিল। আর তোমরা সবাই নাম জপ করো, আমি বলছি ভক্তিতেই মুক্তি মেলায়। মায়ের নাম জপ করো, আমিও নাম জপ করছি। আর আমি যেদিন যাব অবশ্যই শেয়ার করবো। আর খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে মায়ের যে মানে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে নিয়ে যে ফটো একটা আমি ঘরে মানে সিংহাসনে বসাবো, যবে করব তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তা তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করছি না, আর কিছু ক্লিপ আছে যে সেই দিনের যেই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরেছি, সেই মুহূর্তটা অবশ্যই তোমরা নিজের চোখেই দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। কিন্তু মা তৎক্ষণাৎ জন্য যেন কেমন একটা রাগ সৃষ্টি হয়েছিল, আবার কিন্তু মা সেই রাগে থেকে আবার ভক্তদের সঙ্গে আবার বলছে যে না, আমরা আবার সেই ভক্তদের কিন্তু দেখেছে, ফিরিয়ে দেয়নি কোনো। তো সে যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা অবশ্যই ক্লিপটা দেখে নাও। আর আমার সঙ্গে থেকেও, সবসময় এরকম নতুন নতুন আপডেট নিয়ে আমি আসবো। আর যারা আমার ভিডিওটা এত ভালোভাবে দেখছো তাদের জন্য আমার অসংখ্য মানে ভালোবাসা, ধন্যবাদ তাদের জন্য রইল। তোমার সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভক্ত হয়েছে কালকে আপনারা দেখেছেন, প্রচুর ভক্ত, মানে এইখানে গোটাটা ভক্ত হয়ে গেছে। তা কিছু নিয়ম আমি ভক্তদের বলেছিলাম, কিছু যাই হোক ভক্তরা আমি জানি না কেন শুনছে না। ভক্তদের প্রথমে আমার গলার অবস্থা দেখছেন, এত সবাই এত চিৎকার করেছে, কিন্তু ভক্তদের বলছি, বারবার বলছি লাইন দাও, তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। তা কেউ লাইন দিচ্ছিল না। তা যাই হোক, আমি আমার প্রথমেই মন্দিরে প্রথমেই নিয়ম আছে, যারা খুব বয়স্ক, যারা খুব বাচ্চা, একদম অসুস্থ, যারা হুইল চেয়ারে বসে আসছে, তাদেরকে আগে ছেড়ে দেবেন। আর যারা একটু শক্ত সামর্থ্য তারা দাঁড়াবে, আগে ছাড়লে পরে কোনো অসুবিধা নেই, তাদেরকে আগে ছাড়ুন। আমি এই কথাটা বারবার বলি। যাও, কালকে আমি রেগে যেতাম না। কালকে একটা ভক্ত ছোট্ট বাচ্চা এরকম করে ঠেসছে, ওকে ঠেলে যা কষ্ট হয়েছিল, হাতটা লেগেছিল মনে হয়, বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরে কাঁদলো, তখন আমি খুব রেগে গেলাম। দেখ, ত্রিশূলটা আমি একদম রেখে দিলাম, ত্রিশূল আমি ছুড়ে দিলাম, আমি আর ভক্ত দেখবো না, তোমরা যদি এরকম করে লাইন না দাও। তারপরে কোনদিন আমি ভক্তদের গায়ে হাত দিই না, ঠিক এরকম ভক্ত কথা বলবি না, কালকে আমি এরকম সরে যা, পাচ্ছি না কালকে ভক্ত চার এরকম ফেলে, এইরকম পুরো এইখানটা আমাকে দিয়েছে সব ভক্ত। আমি ভক্তদের একটা গুণ দেখছি, এই যে আমি যখন বাচ্চাটা লেগেছে আঘাত, তখন আমি ঠিক থাকতে পারিনি, আমি যে এরকম করে ঠেলেছি তাও ছুটেছে, ও মা ও মা। আমি জানি আমি ভক্তদের কাউকে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসেন, আবার ছুটে এসছেন, আমাকে জড়িয়ে ধরেছেন। কিন্তু কালকে আমার কোনো উপায় ছিল না, কেউ কথা বলো না। আমি বারবার বলি ভক্তদের আসবেন, ত্রিশূলে ঠেকাবেন, যার যার মনস্কামনা দেখবেন পূর্ণ হয়ে যাবে।